বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশে আগত গণভোট প্রসঙ্গে কিছু কথা। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক গঠিত জাতীয় ঐক্যমত্য কমিশন জাতীয় জুলাই সনদ 2025 এর বাস্তবায়নের জন্য অবিলম্বে সরকারি আদেশ জারির মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে গণভোটের আয়োজনের সুপারিশ করেছে। শুরু থেকেই কতিপয় রাজনৈতিক দল জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও আইনি ভিত্তি প্রতিষ্ঠার পথে নানা অজুহাত ও প্রতিবন্ধকতার সৃষ্টি করে আসছিল। যা হোক, জাতীয় ঐক্যমত্য কমিশনের 270 দিনের অক্লান্ত চেষ্টা ও পরিশ্রমের ফলে শেষ পর্যন্ত গণভোটের মাধ্যমে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন সম্বন্ধে সব দলগুলি ঐক্যমত্যে পৌঁছেছে। কিন্তু এই গণভোট কবে কখন হবে তা নিয়ে দলগুলির মধ্যে আবার দ্বিধাবিভক্ত হয়ে সরকারকে অস্থির করে তুলেছে। একদল জাতীয় নির্বাচনের দিন একই সাথে গণভোট আয়োজনের কথা বলছে, অন্য দল জাতীয় নির্বাচনের আগেই গণভোটের আয়োজনের কথা বলছে। যেহেতু গণভোটের ব্যাপারে সকল দলেই ঐক্যমত্যে পৌঁছেছে, তাই কবে কখন হবে তা নিয়ে বিতর্কের কোনো মূল্য নাই। সরকার তার সুবিধামতো সময়ে যে কোনো সময়ে গণভোটের আয়োজন করতে পারে। সরকারের সিদ্ধান্ত সকল দলকেই মেনে নেওয়া উচিত বা মেনে নিতে হবে। তবে যেহেতু জুলাই জাতীয় সনদ 2025 এর আইনি ভিত্তি ও বাস্তবায়ন দেশ ও জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু জুলাই সনদের অনেকগুলি সংস্কার প্রশ্ন জাতীয় নির্বাচনের সাথে জড়িত, যেহেতু জাতীয় নির্বাচন ও গণভোট সম্পূর্ণ পৃথক বিষয়, যেহেতু দুইটি ভোট একই দিনে সংঘটিত হলে একটি ভোটের বিরূপ প্রতিক্রিয়া অন্য ভোটের ওপরও প্রভাব বিস্তার করবে, তাই গণভোটের স্বচ্ছতা, নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা বজায় রাখার জন্য জাতীয় নির্বাচনের পূর্বেই গণভোটের আয়োজন করা অধিক নিরাপদ এবং যুক্তিযুক্ত। আমরা জাতীয় নির্বাচনের পূর্বেই গণভোটের আয়োজন চাই। ধন্যবাদ।